বিমানবন্দর টন্দর তো আপনি যাইতেই পারবেন না, দ্বারের কাছে যাইতে পারবেন না। হ্যাঁ, এটা পালায় আসছি। কিভাবে সেটি? বিভিন্নভাবে পালায় আসছি। একটু বলেন না শুনি। বিভিন্নভাবে পালায় আসছি বলা যাবে। কারণ এই সরকারি লোকরাই আমাকে সাহায্য করেছে। দেশ থেকে আপনি কিভাবে বের হলেন এবং দেশে যে ৮ মাস থাকলেন, আপনি বলছেন আপনি ৬ টা সিম বদল করেছেন। কেমন ছিল আপনার সেই ৮ মাসের এইটা জীবন? একটা আপনার সিনেমা হইতে পারে। সুন্দর মুভি হবে। হ্যাঁ? এইটা আমার গিন্নি আমার আমি I was the last man to leave the country. আমি কোন অন্যায় করিনি। কাউরে কোনদিন জেলে পাঠাইনি। কোন চুটজামারি করিনি। So I was confident আমি কেন পালাবো? তা আমি কিন্তু যখন এই কর্নেল সাহেব আমাকে ফোন করে বললেন, "স্যার, we will protect you" তখন আমার সবাই বলল যে, "স্যার, আপনার নাম্বার পেয়ে গেছে। এখন এখান থেকে পালান।" হ্যাঁ? যাই হোক, তারপরে বিভিন্ন জায়গাতে কোনো আত্মীয়স্বজনের বাড়ি থেকে যাইনি। কারণ আমার সব আত্মীয়স্বজন পাবলিকলি নোন। সবাই সবার তাদের চিনে। তো আমি অন্যান্য লোকের ওই যে এনবিআর, এনবিআর নাকি বলে জানি ভাড়া পাওয়া যায়। ওইসব বাড়িতে ছিলাম। এবং সুখের বিষয় ও এই বিএনবি, ওই যে মানুষে ঘর রাখে ভাড়া দেয় আরকি। ১ সপ্তাহের জন্যে, ২ সপ্তাহ, ১ মাসের বিএনপি জন্যে। হ্যাঁ। কি বলে যেগুলোরে হ্যাঁ, এইটা আমার খুব কাজে দিয়েছে। আর এইটার একজনের মালিকের সাথে দেখা হয়েছিল। সেই মালিককে আমি জিজ্ঞেস করলাম যে, "আপনার তো সুন্দর।" উনি বললেন যে, "শুনেন, উনাকে আমি আগে চিনতাম। এজন্য উনি আমার সাথে দেখা করতে আসে।" উনি এসে বললেন যে, আমরা তো গার্মেন্টের ব্যবসায়ী। আমরা ওই হোটেল-টোটেলে আমাদের বায়ারকে রাখি না, আমরা বাসায় রাখি। কারণ অনেকে ফ্যামিলি-ট্যামিলি নিয়ে আসে। আমরা এইজন্যই বাসা সুন্দর করে রাখি। আর ওর বাসায় থাকে, হোটেলে থাকে না। আর এখন যেহেতু দেশে কোনো বায়ার আসতেছে না, এখন কেউ আসতে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক পর্যন্ত আসে। ঢাকায় ভয় পায় আসে না। সেইজন্য সব খালি। তার জন্য আপনি ভাড়া পাচ্ছেন। সো আমি পালিয়েছিলাম। আর যাতে বাইরে কেউ না চিনতে পারে মবের জ্বালায়, সেইজন্য চেহারা-টেহারা সব পরিবর্তন করি। চুলও খুলে তা ফেলেছেন। ইয়েস সব। তাও আপনাকে বলি, এই যখন নাপিতের কাছে গেলাম, সুতরাং এক বাসায় গেলাম সার্টেন টাইমে। ওই বাসায় এক নাপিত আসলো। হ্যাঁ? এটা আমার বাসা না, আরেকজনের বাড়িতে। যাতে ওই নাপিত কাউরে বলতে পারে না কোথায় আমার সাথে দেখা হইছে। মানে ইটস এ লং স্টোরি, এটা বলে লাভ নাই। বহুত কষ্ট করে বের হয়। আমার বউয়ের কি বলে প্রেশারে আর উনার বুদ্ধিতে বের হয়। আমি যে বের হইছে কিছুই জানি না। কারণ আমি ফোনে তো কথা বলতে পারি না। হ্যাঁ? সো শি মেড দিস অ্যারেঞ্জমেন্ট থ্রু তখন দেশে অনেক ফড়িয়া আছে আপনাকে বিদেশ পাঠানোর জন্য। কিন্তু ওগুলো সবগুলাই মানি মেকিং। সব তো টাকা নাই। সুতরাং আমি আরেক সমস্যা। যাই হোক, আমি জীবিত আছি আর মানুষের দোয়া। বহু লোক আমার জন্য দোয়া করেছে। ওমরা হজ করেছে। ক্যান ইউ বিলিভ ইট? আমি তাদের চিনি-টিনি না। বাট দে ডিড ইট। তো এই বেঁচে আসছি। ও আর বাই এখানে আমার মানে এয়ারে আসছেন ছেলে-মেয়ের উপরে নাকি আছি। হ্যাঁ? মানে সরাসরি শাহজালাল থেকে এসেছেন নাকি অন্য কোনো বিমানবন্দর থেকে? না, বিমানবন্দর-টন্দর তো আপনি যাইতেই পারবেন না। দ্বারের কাছে যাইতে পারবেন না। হ্যাঁ? এটা পালায় আসছি। কিভাবে সেটি? বিভিন্নভাবে পালায় আসছি। একটু বলেন না শুনি। বিভিন্নভাবে পালায় আসছি বলা যাবে কোনো এক সময়। হুম? এখনো বলতে চাচ্ছেন না। হ্যাঁ, এখনো সিক্রেট। বলতে চাচ্ছি না। কারণ এই সরকারি লোকরাই আমাকে সাহায্য করেছে। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সবাই যারাই দেশ থেকে বের হতে পেরেছে সবাইকেই বোধহয় সরকারি লোকেরাই সাহায্য করেছে। অ্যারেঞ্জমেন্টটা কি আরকি? I cannot tell it. আমার এগুলো অ্যারেঞ্জমেন্ট আমার গিন্নি করেছেন। এই আমেরিকার থেকে বসে। আচ্ছা, বুঝতে পেরেছি। যাক, আপনি যে নিরাপদে আসতে পেরেছেন এটি একটা অনেক বড় ব্যাপার। আ নিশ্চয়ই অন্য আরেকদিন আপনার সঙ্গে অনেক কথা হবে। আপনি আপনি ভালো থাকুন ডক্টর মোমেন। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ধৈর্য সহকারে আপনি আমার কথা শুনছেন। সেই জন্যেও আমরা সাদাসিধা মানুষ, দেশটাকে বাঁচাতে হবে। আর আমরা দেশটাকে জঙ্গি দেশ বানাতে চাই না। এই ব্যাপারে সবার উদ্যোগ নেওয়া দরকার। আপনি কোন দল করেন না করেন ইট ইজ সেকেন্ডারি। ১ নম্বর হচ্ছে দেশ। দেশটা টিকে থাকলে আপনি আছি, আমি আছি, সবাই আছি। আর দেশ যদি উন্নতি করে তা আমরা সবাই ভালো থাকবো। এবং এইটার জন্য আপনাদের কিন্তু আমি যে নিশানা দেখতেছি সেইটা খুব ভয়ের কারণ। সেইটাকে আমাদের উদ্ধার দরকার। এবং উদ্ধার জন্য সবাইকে এমনি উদ্ধার হবে না। সবাইকে কাজ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। জি। জয় বাংলা, ভালো জয় থাকুন। বঙ্গবন্ধু।